জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব। ওয়েলকাম টু ইনফিনাইট দ্য ডিভাইন ট্যারোট ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর প্রভুর নাম নিচ্ছ। সবাই নিজের কাজ সঠিকভাবে করছো। আজকে এসেছি আবারও একটা জেনারেল প্রেডিকশন নিয়ে। জুন মাস তোমাদের সকলের কেমন যেতে চলেছে বা তার কি কি গাইডেন্স, কি করা উচিত, কি করণীয় বা কোনটা করব না, কি সাবধানতা অবলম্বন করা উচিত, সে সবকিছু নিয়ে আমি একটা ছোট্ট মাধ্যম রূপে এসেছি। তোমাদের জুন মাসের প্রেডিকশনস দেখে নিই। এটা একটা জেনারেল প্রেডিকশনস। সবার আগে আমি জানাই যেটা সেটাই জানিয়ে দিই যে এটা হচ্ছে একটা জেনারেল প্রেডিকশনস। যেটা তোমাদের সাথে রেজোনেট করবে সেটা নেবে, আর যেটা রেজোনেট করবে না সেটা নেওয়ার একদমই প্রয়োজন নেই। চলো সবাই পজিটিভ থাকো এবং রিডিংটাকে এনজয় করো। থ্যাংক ইউ সো মাচ। দেখিনি, চলো তোমাদের জুন মাস কেমন যেতে চলেছে। জুন মাসের ওভারঅল প্রেডিকশনস কেমন যেতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। জুন মাস কেমন যেতে চলেছে। জয় শ্রীরাম, জয় বজরং। জুন মাস কেমন যেতে চলেছে, কি কি গাইডেন্স, প্লিজ গাইড। থ্যাংক ইউ। জয় শ্রীরাম, জয় বজরং। জুন মাস সবার কেমন যেতে চলেছে, কি কি ঘটতে চলেছে, ওভারঅল এনার্জিস কেমন থাকবে জুন মাসে, প্লিজ ইউনিভার্স গাইড। থ্যাংক ইউ মাই ডিয়ার এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরং, জয় শ্রীরাম। চলো দেখিনি তোমাদের জুন মাসে কেমন এনার্জিস থাকছে, কি হতে চলেছে। চলো আচ্ছা, তোমাদের যে কার্ডস গুলো এসেছে সেটা আমি বলে দিই। এস অফ ওয়ান্ডস, নাইন অফ পেন্টাকলস, দ্য ফুল, দ্য হ্যাংড ম্যান, সিক্স অফ সোর্ডস, কুইন অফ কাপস অ্যান্ড কিং অফ সোর্ডস। কিং অ্যান্ড কুইন। চলো স্টার্ট করি তোমাদের রিডিং। তোমাদের জুন মাসে যেটা আমি দেখতে পাচ্ছি, ওভারঅল তোমাদের এনার্জিস থাকবে খুব পজিটিভ, খুব পজিটিভ এনার্জিস, খুব পজিটিভ থাকবে। তোমরা একটা এমন একটা তোমাদের মধ্যে এনার্জিস থাকবে যেটা হচ্ছে নতুন কিছু স্টার্ট করি, নতুন কিছু প্ল্যান করি, এরকম একটা মানসিকতা তোমাদের মধ্যে থাকবে। এবং তোমরা দেখা যাচ্ছে খুব ভালোই সেভিংস করতে পারছো, টাকা পয়সা ভালোই সেভিংস হবে এবং তোমরা প্রচন্ড পরিমাণে একটা ফুরফুরে একটা আনন্দের তোমাদের জীবনে একটা আসতে চলেছে। এবং যেটা সব থেকে সবার আগে যে মেসেজটা আমি পেয়েছিলাম, ফিল করেছিলাম, সেটা বলছি। জুন মাসে তোমাদের ওভারঅল যেটা দেখা যাচ্ছে, জুন মাসে তোমাদের বাইরে কোথাও ট্রাভেল হতে পারে, বুঝতে পেরেছো? সেটা সমুদ্রে হোক, সমুদ্রের কাছাকাছি কিংবা নদীর কোনো কাছাকাছি, কোথাও না কোথাও তোমাদের কিন্তু একটা ট্রাভেল হতে চলেছে, এটা দেখা যাচ্ছে। তবে একটা জিনিস যেটা বলবো, একটু সাবধানতার প্রয়োজন রয়েছে। কোথায়? তোমরা ইউনিভার্সের কাছে বা ভগবানের কাছে, তোমার আরাধ্য যাকে তুমি মানো তার কাছে তো তুমি সম্পূর্ণভাবে সমর্পণ করেছো, সারেন্ডার তো করেছো, কিন্তু পুরোপুরি সারেন্ডার করতে পারোনি। কেন বলছি কথাটা? কোথাও না কোথাও গিয়ে তুমি কিন্তু হ্যাংড, তোমার সিচুয়েশন কিন্তু পুরোপুরি একটা আনস্টেবল পজিশনে রয়েছে, যেখানে তুমি পুরোপুরি সমর্পণ করতে পারছো না। হয় না যে আমি মন থেকে বলছি সমর্পণ করেছি, কিন্তু সত্যিকারের পুরোপুরি সমর্পণ আমি করতে পারিনি। তাই কোথাও না কোথাও গিয়ে আমি এতটাই বেশি চিন্তিত বা এতটাই বেশি আমি একটা সিচুয়েশনকে নিয়ে বারবার রিপিটিং আমি ভেবে চলেছি, সেটার জন্য আমি আমার নিজের সিচুয়েশনকে স্টাক করে রেখেছি।
ঠিক আছে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এরকম একটা সিচুয়েশন তোমাদের হতে পারে। তবে এটাও দেখা যাচ্ছে যে যেমনই সিচুয়েশন আসুক না কেন, ভগবানের কৃপায় জুন মাসে কিন্তু তোমরা মেন্টাল ক্ল্যারিটি পাচ্ছ। মেন্টাল ক্ল্যারিটি তোমাদের মধ্যে কিন্তু থাকছে, তোমরা কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারছো, বা তোমাদের মধ্যে একটা অথরিটেটিভ, একটা পাওয়ারফুল এমন একটা সিচুয়েশন তোমরা নিজেদের জন্য ক্রিয়েট করতে পারছো, যেখানে কিন্তু খুব সহজে কেউ তোমাদের কিন্তু ঠকাতে পারবে না। ঠিক আছে, তবে একটা জিনিস এটাও লক্ষ্য করতে পারছি যে তোমাদের ইমোশন কিন্তু ইমোশনালি তোমরা একটু ইমব্যালেন্স ফিল করতে পারো। কেমন? তোমরা দেবে হয়তো অনেক, কিন্তু সেই তুলনায় এক্সপেক্ট করো না কিন্তু বেশি, কারণ এক্সপেকটেশন ওয়াইজ কিন্তু তোমরা সেই ভালোবাসাটা বা সেই যেটা তোমরা চাইছো তোমাদের জীবনে, সেটা কিন্তু একটু অভাব দেখা দিচ্ছে। মানে কোথাও না কোথাও গিয়ে এটা ফিল হতে পারে যে আমি যেভাবে ভালোবাসা দিচ্ছি আমার পরিবারের জন্য করছি, বা আমার বন্ধুদের জন্য, বা আমার জীবনের ভালোবাসার মানুষদের জন্য করছি, আমি সেই তুলনায় কিন্তু সেই ভালোবাসাটা আমি পাচ্ছি না। তোমার দিক থেকে কিন্তু কোনো প্রবলেম নেই, তুমি কিন্তু প্রচুর পরিমাণে মানে দিয়েই যাচ্ছ, সেটা দেখা যাচ্ছে। তবে এটা বলবো যে একটু ব্যালেন্স করো। হয় না যে আমি দেওয়াটা ততক্ষণই দিতে পারবো যখন আমার মধ্যে থাকবে, আমি যদি নিজেই দিতে দিতে শূন্য হয়ে যাই, ফাঁকা হয়ে যাই, বা আমার মধ্যে যদি সেই দেওয়ার মতো এনার্জিসই না থাকে, আমি পুরোপুরি শূন্য, আমি দেবো কি করে? হয় না? তো সেই জিনিসটা করো না, সেই জিনিসটা করো না। আরেকটা যেটা আমি এতক্ষণ আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট, মেবি দিস ইজ আ সাইন। একটা সিচুয়েশন যেটা আমি এই মুহূর্তে ফিল করছি, সেটা হচ্ছে যে তোমাদের যে ওই বলেছিলাম না যে হ্যাংড সিচুয়েশনস, সেখান থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসছো। হ্যাংড সিচুয়েশনস থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসতে পারছো। তখনই পসিবল যখন তোমরা পুরোপুরি সারেন্ডার করবে, ভগবানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করবে। কেন বলো তো? সিচুয়েশনস আমরা তো নিজেদের মতো করে ট্যাকেল করছি, বাট কোথাও না কোথাও গিয়ে আমাদের তো একটা জায়গায় গিয়ে থামতে হয়, কারণ সবকিছু তো আমাদের দ্বারা সম্ভব নয়, বা আমরা সেটা করার মতো ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আমাদের মধ্যে নেই। তো যখন তুমি পুরোপুরি সারেন্ডার করবে যে এইবারে আমি সারেন্ডার, আমার দ্বারা আর হচ্ছে না, তুমি এবারে দেখে নাও, তুমি আমাকে রাস্তা দেখাও, তুমি তোমার হ্যাং সিচুয়েশন থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে, এন্ড দ্যাট ইজ সিরিয়াস। যেভাবে তুমি মেন্টাল ক্ল্যারিটি পাচ্ছিলে না, যেভাবে তুমি এটা ফিল করছিলে যে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু সেই সিদ্ধান্তটা আমার জীবনে সঠিকভাবে হচ্ছে না, সেই ক্ল্যারিটিটা তুমি পাবে, ডেফিনেটলি পাবে। আর ট্রাভেল তো হচ্ছেই হচ্ছে। কারোর এটা এটাও ফিল হলো যে কাইন্ড অফ কেউ হয়তো নতুন প্রমোশন পেতে পারো, যারা অফিসে কাজ করো, বা তোমাদের কোনো রকম কোনো ট্রাভেলের সাথে সাথে কোনো তোমাদের লোকেশনও চেঞ্জ হচ্ছে, তোমরা নিজেদের লোকেশন শিফট করতে পারো, কোনো বেটার পজিশনে বা বেটার প্লেসে তোমরা যেতে পারো, এটা জুন মাসে দেখা যাচ্ছে। এবং তোমরা খুবই প্যাশনেট থাকবে এই মান্থটা, প্রচন্ড পরিমাণে প্যাশনেট। প্যাশনেট কিভাবে? যে আমি কিছু করব, নতুন কিছু ভাববো, নতুন কিছু এমন করব যে আমার লাইফে আমি অনেক বেশি টাকা পয়সা জমাতে পারবো। মানে তোমাদের বেসিক্যালি এই মান্থে যেটা এনার্জি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সেভিংস এর দিকে তোমরা অনেক বেশি মাথা ঘামাচ্ছ, বা একটা প্ল্যান করছো, একটা প্লটিং করছো যে আমি টাকাটা কিভাবে সেভ করব, আমি যাতে করে আমার লাক্সারিস লাইফ, মানে আমার সাথে সাথে আমার যে সারাউন্ডিংস একটা লাক্সারি লাইফ যেটা আমরা চাই, সেটা কিন্তু তোমরা পাচ্ছ, কারণ তোমরা সেভিংস করতে পারছো। জুন মাসে এটা কিন্তু দেখা যাচ্ছে। এবং তোমরা প্রচুর পরিমাণে ভাইটালিটি ফিল করছো, লাইক লাইফ ইজ মানে যেখানে পুরোপুরি একটা হ্যাপিনেস রয়েছে। আমি কোনো রকম কোনো নেগেটিভ দেখতে পাচ্ছি না, কোনো রকম নেগেটিভ কিছু না, সব ভালো, একদম ভালো, ফাটাফাটি জুন মাসে। ঠিক আছে, তবে একটাই কথা বলবো, জীবনে যদি কোনো রকম কোনো তোমরা সিদ্ধান্ত নিচ্ছ, সেখানে কিন্তু একটু ভাবতে হবে, কারণ সবসময় আমরা চট করে বোকার মতো কিছু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবো, সেটা পরবর্তীকালে আমাদের সমস্যায় পড়তে হবে, সেটা যেন না হয়। হ্যাঁ,
কারণ আমরা নিজেরাই কিন্তু আমাদের চিন্তা ধারণার মাধ্যমে আমরা কিন্তু নিজেরাই আমাদের লাইফে কোনো স্টাকিং সিচুয়েশনসকে আনতে পারি, সেটা যেন না হয়। ঠিক আছে, আচ্ছা এবারে বললাম এটা তোমাদের ওভারঅল একটা এনার্জিস আমি দেখতে পেয়েছি। এবারে যেটা আমি চেক করে নেবো সেটা হচ্ছে অ্যাঞ্জেল গাইডেন্স মেসেজ। তোমাদের জন্য অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে আমি সেটা চেক করে নেব। অ্যাঞ্জেল গাইডেন্স মেসেজ ফর অল অফ ইউ, জুন মাসে তোমাদের ওভারঅল কি গাইডেন্স থাকছে অ্যাঞ্জেলের তরফ থেকে সেটা আমি চেক করে নেব। সবাই পজিটিভ থাকো, এনজয় করো। তবে একটাই জিনিস, সব থেকে বড় কথা, সারেন্ডার করো। এটা তোমাদের মেন যেটা গাইডেন্স আসছে সেটাই আমি ফিল করে তোমাদের যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই করো, সারেন্ডার করো। আলটিমেটলি সারেন্ডার করে দিলে আর কোনো রকম কিন্তু আমাদের মনের দিক থেকে আর কোনো দ্বিধা থাকে না, তাই না? যেখানে আমাদের জীবনের দায়িত্ব যখন তার পায়ে সমর্পণ করে দিই, তাকে যখন সবটাই দিয়ে দিই যে এবার তুমি দেখে নাও, আমাদের আর ভাবারই প্রয়োজন নেই। হ্যাঁ, তবে আমরা কি ভাববো না? ডেফিনেটলি ভাববো, আমাদের কর্ম তো আমাদের করতেই হবে, তাই না? কিন্তু সেখানে হয়তো যে সিদ্ধান্তটা আমরা ভুল নিচ্ছিলাম বা যে কাজটা আমি সঠিকভাবে করতে পারছিলাম না বা দিশা পাচ্ছিলাম না, সেখানে হয়তো আমি সেই দিশাটা পেলাম। কারণ অর্জুন তো আমাদেরকেই হতে হবে, কাজ তো আমাদেরকেই করতে হবে, তাই না? চলো তোমাদের জন্য কি গাইডেন্স মেসেজ আসছে অ্যাঞ্জেলের তরফ থেকে দেখে নি। ওকে, আমি যেটা বললাম না, অর্জুন আমাদেরকেই, আমাদের জীবনে আমরা অর্জুন, আর তার জন্য গাইডেন্স আমরা কার কাছ থেকে পাবো? ভগবান শ্রীকৃষ্ণ। এখানে কোনো পার্টিকুলার আমি ধর্মের কথা বলছি না, আমি শুধু এটাই বলছি যে যে যাকে তোমরা মানো, যাকে তোমরা পুজো করো, যাকে তোমরা শ্রদ্ধা করো, তার পায়ে সমর্পণ করো এবং তার সৈন্য হিসাবে কাজ করো। কারণ দেখো, টেক অ্যাকশন, যেমন কথা তেমন কাজ। টেক অ্যাকশন, অ্যাকশন নাও। কার্ড এসেছে তাই অ্যাঞ্জেল তোমাকে কি গাইডেন্স দিচ্ছে? টেক অ্যাকশন অ্যান্ড বি অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ ইন দ্য সেন্স লাইক তোমাকে তোমার জন্য ডিসিশন নিতে হবে, তোমাকে তোমার জন্য লড়তে হবে, তোমাকে তোমার জন্য এগোতে হবে। তুমি যেটা করছো প্রচুর পরিমাণে অন্যের জন্য ভাবছো, অন্যের কথা ভেবে ভেবে একদম নিজের ভেতরে যতটা ইমোশন আছে একদম নিকড়ে পর্যন্ত শেষ করে দিচ্ছ, বিনিময়ে পাচ্ছ না কিছু। সেখানে কোথাও না কোথাও গিয়ে তুমিও তো স্টাক। আমরা যদি দিতেই থাকি কিন্তু নিজে কিছু পাচ্ছি না, সেখানে তো আমাদের মন খারাপ তো হওয়াটা স্বাভাবিক, তাই না? তো আমি বলবো এত বেশি না এনার্জিস এইভাবে ইনভলভ না করে এনার্জিসটাকে নিজের দিকে ইনভলভ করো, এইভাবে করো যে আমি আমার জন্য স্ট্যান্ড নিচ্ছি। যেখানে ইম্পর্টেন্ট যেটা বলার সেটা তুমি বলো, যেখানে যেটা করার, হোয়াট ইজ ইম্পর্টেন্ট, হোয়াট ইজ রাইট, ডু ইট, টেক অ্যাকশন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ গাইডেন্স। অ্যান্ড ওভারঅল একটাই জিনিস, সারেন্ডার করবে কি না এই যে একটাই কথা না, ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ। কারণ দেখো একটাই কথা যে আমরা শুনি, শুনতে ভালো লাগে, ভালো জিনিস আমরা শুনি, খারাপ জিনিসও শুনি, কিন্তু একটা জিনিস যে আমি গাইডেন্সটা ফলো করব কি না করবো সেটা তো আমার উপরে ডিপেন্ড করছে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, তাই না? শুনতে তো আমরা সবাই শুনি, কিন্তু কতজন কাজে লাগাই? তো ইটস আপ টু ইউ, তোমার উপর ডিপেন্ড করছে তুমি কিভাবে এই গাইডেন্সটাকে তোমার লাইফে অ্যাপ্লাই করবে। অ্যান্ড উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, যেটা অ্যাঞ্জেল এখানে তোমাকে মেসেজ দিচ্ছে, উইদিন নেক্সট ফিউ মান্থ তোমার লাইফে কিন্তু একটা নিউজ, গুড নিউজ আসতে চলেছে উইদিন নেক্সট ফিউ মান্থস, যেটা কিন্তু তোমাদের সূত্রপাত হচ্ছে, শুরু হচ্ছে জুন মাস থেকে। জুন মাস থেকেই তার বীজটা কিন্তু রোপণ হচ্ছে, তার ফলটা কিন্তু তোমরা পাবে কিছু মাসের মধ্যে। সেটা যে কোনো ভাবেই হোক, আমি কোনো ইনভেস্টমেন্ট করছি বা আমি কোনো রকম কোনো প্রিপারেশন নিচ্ছি, আমি কোনো প্ল্যান করছি, আমাদের জীবনে আমরা তো বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে জড়িত। তবে একটাই কথা যে আমার জীবনে বা তোমাদের জীবনে যে কিছু মাসের মধ্যে তোমাদের মনস্কামনা পূরণ হতে চলেছে। তোমরা যেটা চাইছো, যে মনস্কামনাটার জন্য তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করেছো, সেটা কিন্তু পূরণ হতে চলেছে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস। এটা তোমাদের অ্যাঞ্জেল গাইডেন্স মেসেজ। দেখে নেব আমার প্রভু, সবার প্রভু বজরংবলীর তরফ থেকে তোমাদের জন্য কি মেসেজ সেটা চেক করে নেব। ঠিক আছে, চলো। জয় শ্যার, জয় শ্যার, জয় শ্যার। হে বজরংবলী, প্লিজ গাইড কর জুন মাসে কি ঘটতে চলেছে বা কি তুমি মেসেজ দেবে ভিউয়ার্সদের, যারা যারা এই ভিডিওটা দেখছেন। জুন মাসে কি হতে চলেছে বা কি গাইডেন্স দেবে তুমি? প্লিজ গাইড দেন, প্লিজ গাইড। থ্যাংক ইউ।
ঠিক আছে বলি। জয় ঈশ্বর, কৃষ্ণ কৃষ্ণ, জয় ঈশ্বর। জয় ঈশ্বর। চারটা কার্ড পেয়েছো। আচ্ছা, দেখো তোমাদের জন্য যে গাইডেন্সটা এসেছে সেটা হচ্ছে কি বলতো, ইনার পিস। হনুমানজির তরফ থেকে তোমাদের জীবনে, এই যে বললাম না, আমি তখন অব্দি টেনশন করবো বা প্রচন্ড পরিমাণে স্ট্রেস ফিল করবো যখন আমি বুকের মধ্যে কিছু চাপিয়ে রেখেছি যে আমি পাচ্ছি না, বাট আমি ছাড়ছিও না। তো আমার মনের শান্তি কোথায় থাকবে? তো হনুমানজির কৃপায় তোমাদের জীবনে মনের শান্তি আসতে চলেছে, ইনার পিস। তোমরা জুন মাসে কিন্তু ওই যে বললাম প্রচন্ড ফুরফুরে একটা মানসিকতা থাকবে, বেশ ভালো কাটবে, কোনো কোনো নেগেটিভিটি নেই, সব পজিটিভ, সব পজিটিভ। শুধু একটাই জিনিস, যে আমি যতটুকু আরো, যে হয় না যে ব্লেসিংসটা আরো ভালো করে নেব, সেটা কিভাবে নেব? ছাড়ো, ছেড়ে দাও। কারণ আমি যত ধরে রাখবো, আমি একটা উম ভারী বোঝা নিয়ে কতক্ষণ পাহাড়ের উপরে উঠতে পারবো? পাহাড়ের উপরে উঠতে মানে আমি চেপে চেপে নিয়ে যাচ্ছি, কতটা ভারী বোঝা বোঝা জিনিস আমি নিয়ে যাচ্ছি। যদি রাস্তায় আমাকে পাহাড়ে উঠতে হয় শান্তিভাবে, ভালোভাবে, মনে আনন্দ নিয়ে যদি এনজয় করতে হয়, তাহলে তো আমাকে তো ইট পাথরগুলো ফেলে 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 যেতে হবে, তাই না? আমি যদি বয়ে বয়ে নিয়ে যাই, মানে এই এই ভারী পাথরগুলো আমার জীবনের টেনশন, স্ট্রেস, যেগুলোর কোনো সলিউশন আমি নিজে পাচ্ছি না, সেটা যেন ফেলে দাও। জাস্ট লিভ টু গেট দ্য ইনার পিস, ফার্স্ট অফ অল, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। প্রভুর নাম নাও, প্রভুর নাম জপ করো। এবং যদি পসিবল হয় মঙ্গলবার দিন তোমরা কিন্তু উপোস থাকার কথা ঠিক বলবো না, কারণ অনেকেই পারে অনেকেই পারে না, যে যার ভক্তি থেকে তো করে। অনেকেই পারে যে হ্যাঁ আমি করলাম প্রভুর জন্য, তাকে স্মরণ করে একটা দিন আমি উপোস থেকে তার কাছে পুজো দিলাম, মনস্কামনা জানালাম মনের শান্তির জন্য, সেটা করতে পারো। কিন্তু যদি না পারো, তোমরা নিরামিষ খেও মঙ্গলবার দিন। আরেকটা কি বলতো, তোমাদেরকে যেটা গাইডেন্স আসছে হনুমানজির তরফ থেকে, নিজের ভেতরে না মনের শান্তি যখন তোমরা পাবে, একটা জিনিস বোঝার চেষ্টা করো, সিম্পল, সলিটিউড ইজ ইম্পর্টেন্ট। সলিটিউড কেন ইম্পর্টেন্ট? সলিটিউড মিনস হোয়াট, মানে একাকিত্ব। একাকিত্ব মানে কিন্তু আমরা খুব ভয় পেয়ে যাই, আমি একা, আমি একা, আমি একা। আমি একা নই। কখনো কখনো গভীর অন্ধকারে, গভীর অন্ধকারে, মানে আমি সত্যিকারের হাঁটার কথা বলছি না, কিন্তু আমি যদি যেতে পারি আমার আহ কি বলবো, মানে কখনো কখনো আমরা দেখো চোখ বন্ধ করলে না মনে হয় কত কিছুই আসছে চোখের সামনে, যেন আমি ডিস্টার্বড, আমি কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছি না, কারণ আমার মন শান্তি নেই। যখন মনের মধ্যে একাকিত্ব থাকে, তখন কি হয় বলতো, ইন্ট্রোস্পেক্ট করতে পারি আমরা। ইন্ট্রোস্পেক্ট মানে কি বলতো, আমি নিজের সাথে কানেক্ট করতে পারি, নিজেকে বুঝতে পারি, নিজেকে চিনতে পারি। কারণ এত ব্যস্ততার মধ্যে, এত ঝামেলার মধ্যে কোথাও না কোথাও গিয়ে আমরা কিন্তু সত্যি হারিয়ে ফেলি। কিছুক্ষণ আগে বলছিলাম না যে চোখ বন্ধ করলেই আমি চোখের সামনে অনেক কিছু দেখছি, কারণ আমার মনের মধ্যে শান্তি নেই, আমার মন স্থির নেই। কিন্তু কখনো কখনো চোখ বন্ধ করে যদি শুধুই দেখি অন্ধকার বা শুধুই দেখি আলো, একটা নির্দিষ্ট কিছুতে আমি দেখতে পাচ্ছি বা কনসেন্ট্রেট করতে পারছি, তো আমার মনে শান্তি আছে, আমার মনে শান্তি আছে। তো সেটা কখন পাবে তুমি? যখন তুমি নিজের জন্য সময় বের করাতে পারবে। এবং এটা গাইডেন্স আসছে তোমাদের তরফ থেকে, যদি পসিবল হয় মেডিটেশন করো, প্রত্যেকদিন মেডিটেশন করো। কারণ মেডিটেশন করলে ফার্স্ট অফ অল তোমাদের মেন্টাল ক্ল্যারিটি তোমরা পাবে, মনের শান্তি ফিরে পাবে, এবং ইনার স্ট্রেংথ গ্রো করবে। তুমি যত বেশি হাইলি কানেক্টেড হতে পারবে তার সাথে, যত বেশি তুমি কানেকশন ফিল করবে, তত দেখবে যে
অনেক বেশি হালকা ফিল করছো, মানে বোঝাগুলো কমে যায়, বোঝাগুলো কমে যায় জীবনে। মনে হয় যে সবকিছু ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি। যতটা সম্ভব নেচারে সময় কাটানোর চেষ্টা করো। জুন মাসে তো অলরেডি একটা পসিবিলিটি আসছে তোমাদের জীবনে, কোথাও না কোথাও ছোটখাটো একটা ট্রাভেল তোমাদের হতেই পারে। সেই ট্রাভেলটাকে এনজয় করবে। এবং হনুমানজির তরফ থেকে এটা মেসেজ যে যত পারবে তুমি নেচারে সময় কাটাও। যখন মন খারাপ লাগছে, কোনো সিদ্ধান্ত নিতে পারছো না, রাত্রিবেলায় খোলা আকাশের নিচে তাকিয়ে একবার, খোলা আকাশের দিকে তাকিয়ে একবার দেখো, আকাশের তারার দিকে তাকিয়ে থেকো, দেখবে একটা অদ্ভুত শান্তি। দুহাত তুলে, খুলে ইউনিভার্সের কাছে জানিও যে আমার সমস্ত নেগেটিভিটি তুমি রিলিজ করো, আমাকে তোমার কসমিক এনার্জি, ঊর্জাতে তুমি আমাকে ভরিয়ে তোলো, আমি যেন পজিটিভ ফিল করতে পারি। আমার মন যে খারাপ, সেই মনটাকে তুমি ভালো করে দাও। জাস্ট ডু দ্য প্রেয়ার্স, হেল্প চাও ফ্রিলি অ্যান্ড পজিটিভলি। নেচারের সাথে সময় কাটাও, প্রত্যেকটা জিনিস অবজার্ভ করো নেচারের। এতটা বেশি হিলিং পাবে, এত কিছু শিখতে পারবে না। ছোট থেকে ছোট জিনিস এত সুন্দর শেখা যায়। তুমি কিন্তু তোমার লাইফের লেসন কিন্তু নিতে পারবে, লাইফের লেসন। জীবনে যে হেরে যাবার যে একটা জন্য যে কষ্ট, সেই কষ্টে মানে সেই জিতা মানে যুদ্ধে জেতার সেই শক্তিটা পাবে, মনের মধ্যে জোর পাবে। নেচারে সময় কাটাও যতটা সম্ভব। যখন পারবে একটু মর্নিং ওয়াকে বেরিয়ে যাও, একটু ইভিনিং ওয়াক করো, একটু খালি পায়ে হাঁটো ঘাসের ওপরে। আমরা এখন তো খালি পায়ে হাঁটতেই পারি না, এত সমস্যা হয়, অনেকেরই অনেক সমস্যা রয়েছে। কিন্তু খালি পায়ে হাঁটলে আমি মাদার আর্থের সাথে কানেক্ট করতে পারছি, মাদার আর্থের সাথে তোমার কানেকশন তৈরি হচ্ছে। ঘাসের উপরে হাঁটো, মাটিতে বসো, নিচে বসো, এবং সেটা ফিল করো। ফিল দ্য ভাইব্রেশনস, ফিল দ্য পজিটিভ এনার্জিস। প্রচুর ভালো লাগবে। যখন এই যে বললাম খুবই চিন্তা হচ্ছে, স্ট্রেস হচ্ছে, জাস্ট লিভ, ছাড়ো, ছেড়ে দাও, সোজা কথা। একদম রিল্যাক্স। কিভাবে কাটাবে? চলে যাও, বাইরে বেরিয়ে যাও। দরকার নেই তো অনেক দূরে দূরে গিয়ে ঘুরেই আমাকে মনে শান্তি পেতে হবে, তার প্রয়োজন নেই। ঘর থেকে বেরিয়ে যাও, একটু বাইরে একটু বেরোলেই দেখবে প্রকৃতি তোমার জন্য অপেক্ষা করছে। সুন্দর সুন্দর প্রকৃতি, চারিদিকে এত গাছপালা, যাই আছে যতটুকুই আছে, আকাশ তো আছে, তারা তো আছে, চাঁদ আছে। দেখে নিজের মধ্যে একটু রিয়েলাইজ করো তো যে তুমি কি চাও। বা কোনো প্রবলেম হচ্ছে, সলিউশন পাচ্ছ না, ছেড়ে দাও ইউনিভার্সের কাছে, ইউনিভার্সকে বলো যে প্লিজ গাইড করো, প্লিজ গাইড। যাকে তুমি মানো তাকে তুমি তাকিয়ে দুহাতে, মানে আকাশের দিকে তাকিয়ে জাস্ট দুহাত তুলে তুমি জাস্ট প্রে করো যে আমাকে এই প্রবলেমের সলিউশন আমাকে দাও, আমি খুঁজে পাচ্ছি না, তুমি আমাকে হেল্প করো। পাবে। এটা হনুমানজির তরফ থেকে তোমার জন্য মেসেজ। কিছু বই পড়ো, জানো তো, ইফেক্টিভ কোনো বই পড়ো। অনেকেই আমাদের একটা ব্যাড হ্যাবিট আছে, এটা আমরা মানি কি নাই মানি। অনেকেই দেখবে এখন লেট নাইট স্লিপ হচ্ছে, কেন বলো তো? ডিউ টু ফোন ঘাঁটা। সবসময় ফোন ঘেটেই যাচ্ছি আমরা, কিছু না কিছু নন স্টপ স্ক্রোলিং, স্ক্রোলিং অ্যান্ড স্ক্রোলিং। রাত্রিবেলায় ঘুমাতে যাবার এখন ও সারাদিন কিছু একটা সময় পেয়েছি, এইবারে আমি দেখিয়ে দেবো আমার নিজের জন্য সময় বের করাচ্ছি। এইভাবে সময় বের করিও না। নিজের জন্য এইভাবে সময় বের করালে, যখন নিজের জন্য সময় বের করাচ্ছে মানে তুমি যদি স্ক্রোলিং করো, তুমি তো আদার্স পার্সনের এনার্জিসটাই তো নিচ্ছ, অন্যজনের এনার্জিসটাই তো নিচ্ছ। তুমি নিজের জন্য কি করছো? নিজের জন্য সময় বের করতে গেলে নিজের সাথে, জাস্ট নিজের সাথেই বসতে হবে। নিজে বসো, তোমার প্রভুর সাথে বসো, ইউনিভার্সের মাঝখানে বসো, নেচারের মাঝখানে বসো। রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে চেষ্টা করবে ফোনটা না ঘাঁটার। আর ফোন ঘেঁটো না। কি করবে? চেষ্টা করো কোনো ভালো ইফেক্টিভ বই পড়ার, যেটা তোমার ইচ্ছা, কোনো মোটিভেশনাল হোক, কোনো স্পিরিচুয়াল হোক, বা যে কোনো কিছু তোমাদের যেটা খুব ইন্টারেস্টিং। যার হয়তো বিভিন্ন জনের বিভিন্ন রকম চয়েসেস রয়েছে, কেউ বা ডিটেকটিভ বুক পড়তে ভালোবাসো, কেউ বা, হ্যাঁ, তবে অবভিয়াসলি কোনো নেগেটিভ কোনো বুকস পড়ো না, লাইক কোনো ঘোস্ট স্টোরি পড়ছো, কোনো কিছু সামথিং সেরকম কিছু পড়ো না। রাত্রিবেলায় মাইন্ড রিল্যাক্সেশনেরও খুব প্রয়োজন, যেটা তুমি নেবে সেটাই তুমি
দেবে বা পাবে, ভালো কিছু ইফেক্টিভ বই পড়ো, সেটা তোমার জন্য খুব ভালো হবে। হয়তো দেখবে সেখান থেকেই তুমি কোনো না কোনো লার্নিং নিতে পারছো। কারণ আমাদের আমাদের হয়তো নলেজ অনেক আছে, আমরা হয়তো অনেক দূর পড়াশোনা করেছি, কেউ বা পড়াশোনা করছি, নলেজ আছে, কিন্তু বাস্তবে টিকে থাকার নলেজ কিন্তু অনেক অভাব। মানে আমরা বাস্তবের সাথে কি করে লড়াই করব, আমরা এত নলেজ নিয়েও কোথাও না কোথাও গিয়ে এত সিলি মিস্টেক করি, এত বাজে বিহেভ করি, নিজের সাথে হোক অন্যের সাথে হোক, বা সিদ্ধান্তই নিতে পারি না, কোথাও না কোথাও গিয়ে স্টাক ফিল করি। এগুলো না প্রপার নলেজের অভাবের জন্য হয়। তাই কোনো স্পেসিফিক কোনো ভালো বই সার্চ করো, কোনো স্পেসিফিক কোনো লিঙ্কে, কোনো অ্যাপে গিয়ে সেখানে তুমি কোনো বই সার্চ করতে পারো, বই কিনতে পারো, বই পড়ার একটা নেশা তৈরি করো। কেন বলো তো? এতে করে তোমার নলেজ গ্রো করবে, তুমি তোমার আন্ডারস্ট্যান্ডিং কোয়ালিটি আরো বাড়াতে পারবে, সামনের মানুষটাকে বুঝতে পারবে, সব থেকে বড় কথা নিজেকে বুঝতে পারবে। কেন বলো তো? আলটিমেটলি বই কিন্তু সব থেকে বড় বন্ধু। রাত্রেবেলা যদি বই পড়ার অভ্যাস শুরু করো, দেখবে তাড়াতাড়ি ঘুম চলে আসছে, তাড়াতাড়ি ঘুম চলে আসবে। ওই যে যতটুকু নিলে সেটাই তোমার জন্য ইম্পর্টেন্ট। বই পড়ে ফোনটাকে সাইডে রেখে দাও, জাস্ট বইটা পড়ো, ইনফরমেশন নাও, নিয়ে জাস্ট শুয়ে পড়ো। দেখবে একটা ফ্রেশ একটা দিন শুরু হচ্ছে। এত রাত জেগে আমরা সময় কাটিয়ে দিই, 2টো বেজে যায়, 2:30 3টে বেজে যায়, যে ঘুমিয়ে আসছে না। একটা সময় ইনসোমনিয়াতে আমরা ভুগছি, মানে ঘুমিয়ে আসছে না, স্লিপলেস নাইট কাটাচ্ছি। কেন? হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছি, ননস্টপ আমরা স্ক্রোলিং করে যাচ্ছি, ফোন ঘেঁটেই যাচ্ছি। এটা করো না। তোমাদের জন্য যে গাইডেন্সটা আসছে সেটা হচ্ছে যে মেডিটেশন করো রেগুলারলি, নেচারে সময় কাটাও যতটা পসিবল। টিউসডেতে তোমরা নিরামিষ খাও, বা কেউ যদি পসিবল হয় তাহলে হনুমানজি মন্দিরে, শ্রীরাম টেম্পলে গিয়ে তোমরা পুজো দিয়ে এসো। এবং সেদিন তোমরা নিরামিষ খেতে পারো, বা তোমরা উপোস রেখেও তোমাদের যে যার ভক্তি অনুযায়ী, শক্তি অনুযায়ী তোমরা করো। আরেকটা কি বলতো, যদি আমি বলবো না যদি, আমি তো বলবো অবশ্যই করো, হনুমান চালিসা পাঠ করো রোজ। রোজ হনুমান চালিসা পাঠ করো, অভ্যাস শুরু করো। মনের মধ্যে একটা অদ্ভুত শক্তি পাবে। সেই শক্তি কি, সেটা তুমি ফিল করতে পারবে না ততক্ষণ অব্দি যতক্ষণ না তুমি সেই রসের সাগরের মধ্যে ঢুকছো, সেই ভক্তির সাগরের মধ্যে ঢুকছো। একটা অদ্ভুত ক্ষমতা, একটা অদ্ভুত শক্তি। তুমি কি সুপার পাওয়ার, মানে সুপার হিউম্যান বিংস হয়ে যাচ্ছ? না, তবে মেন্টালিটির দিক থেকে এটা ফিল হতে পারে যে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমার ক্ষতি হতেই পারে না, কারণ সেখানে স্বয়ং হনুমানজি আমাকে প্রোটেক্ট করছে। ইউ উইল গেট দ্যাট স্ট্রেংথ। এতটাই ক্ষমতাশালী, পাওয়ারফুল মন্ত্র হনুমান চালিসা পাঠ করো, শুরু করো। শুধু গাইডেন্স নিলে হবে না, ফলো করতে হবে। শুনতে ভালো লাগে জীবনে। এই যে বললাম না তোমাদের, জুন মাসে প্রচুর পজিটিভিটি আসছে, খুব ভালো হচ্ছে, সবার 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 খুব 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 ভালো হচ্ছে জুন মাসটা। সারেন্ডার করে দাও। আর নতুন নতুন যেগুলো যেগুলো গাইডেন্স পেলে, যারা ফলো করছো, যারা এগুলো করো, তাদের জন্য তো খুবই ভালো, আমার তরফ থেকে গুড উইশেস। আর যারা এটা প্রথমবার শুনছো, চেষ্টা করো যে করার, তাদের জন্য আমার তরফ থেকে অল দ্য বেস্ট। কারণ করতে হবে, জানো তো, জীবনে কিছু কিছু, মানে আমাদের লাইফে আমরা যদি নিজেদের এনার্জিসটাকে চেঞ্জ করতে পারি, উই ক্যান চেঞ্জ আওয়ার ডেস্টিনি। নিজেদের এনার্জিটাকে আমি যদি পজিটিভলি কনভার্ট করতে পারি, তো আমার ডেস্টিনিকেও আমি পজিটিভলি কনভার্ট করতে পারবো, তাই না? লাইফে যদি আমরা আমাদের কোনো ভুল কর্মাসও করে থাকি, সেগুলো থেকে অনেকটাই আমরা রিলিজ হয়ে যাই, কারণ আমরা সঠিক পথে এগিয়ে চলেছি, সঠিক দিকে আমরা রাস্তাটা খুঁজে পেয়ে গেছি। সেটা করো। হ্যাঁ, এবারে প্রথমে তো চেঞ্জেস আসতে একটু সময় লাগে, মনে হবে দূর, এত শুনছি, এত বলছে, বাট আলটিমেটলি মানে করতে তো হবেই। করো, টেক অ্যাকশন, কারণ তোমাদের তো অ্যাকশন নিতেই বলেছে। টেক অ্যাকশন। অ্যাকশন না নিলে এই যে ভালোবাসার যে মুহূর্তগুলো আসছে, সুন্দর সুন্দর ব্লেসিংস গুলো আসছে, সেগুলো তো মিস করে যাবে লাইফে, তাই না? করো, সময় কাটাও, দেখো একটা অদ্ভুত শান্তি, অদ্ভুত আনন্দ, প্রচুর ভালো লাগবে। তো মেটেরিয়ালিস্টিক থিংস এর মধ্যে সত্যি কিন্তু আনন্দ আমরা খুঁজি, পাগলের মতো খুঁজি, এইটা হলে ভালো, ওটা হলে ভালো, এদিকে যাব, ওদিকে যাব, এটা কিনবো, এইটা করবো। আলটিমেটলি কিন্তু এত আনন্দ নেই যতটা তুমি মানে
ছোটখাটো জিনিসের মধ্যে যখন আনন্দটা খুঁজবে, নেচারে গিয়ে যখন আনন্দটা খুঁজবে, বা কোনো কিছু জিনিস দেখবে তার আনন্দটাই আলাদা, সেটা ফাইন্ড আউট করো টু গেট ইউর ইনার পিস। কারণ তোমরা অনেক কষ্টে আছো জানো তো, মানে মনের দিক থেকে অনেক কষ্টে আছো, মানে তোমাদের কাপস পুরো এমটি হয়ে গেছে। কাপস এমটি মানে বোঝো, আমার কাছে 1 কাপ চা আছে, আমি সেই চাটা বানিয়েছি নিজের জন্য। কেউ একজন বললো আমাকে একটু চা দে না, আমি বললাম খাবি, বললো দে, তো আমি বললাম নে, একটু একটু করে দিয়ে যাচ্ছি সবাইকে, যারা যারা চা চাইছে আমি চা দিয়ে যাচ্ছি। যদিও বা আমি চা খাই না, চা লাভার নই, চা কফি খাই না, কিন্তু এই যে বলছি না যে আমরা কাপস, এটা একটা এক্সাম্পল দিচ্ছি যে আমরা দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি, একটা সময় দেখছি যা আমার কাপটাই শেষ, জল আমার কাপে চা নেই, যেটা আমি বানিয়েছি সেটা আমার জন্য অবশিষ্ট নেই, তো আমি পাবো কি করে? বাঁচিয়ে রাখো। আমি বলছি না যে দিতে নেই, দাও, শেয়ার ইজ অলসো ইম্পর্টেন্ট, দাও, নিজেকে শূন্য করে নয়, অন্যকে পূর্ণতা দেওয়ার সাথে সাথে নিজেকেও পূর্ণ করো, কমপ্লিট করো। তো এইটা তোমরা দিয়ে দিয়ে না এমটি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। ভরো, ভরবে কি করে? আমাদের মধ্যে তো সেই ক্ষমতা নেই যে নিজেকে নিজেকে একমাত্র ভরিয়ে দিতে পারবো। যেতে হবে প্রকৃতিতে, প্রকৃতির কাছে যাও, হিলিং করো, হিলিং নাও, ফ্রেশ এয়ার নাও, ডিপ ব্রিথ অ্যান্ড ব্রিথ আউট করো, রিল্যাক্স ফিল করো, ইনহেল অ্যান্ড এক্সেল করো। এগুলো খুব কমন জিনিস জানো তো, আমরা লাইফে এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু জানি, কিন্তু অ্যাপ্লাই করি না। বা এটা বলতে পারো যে আমাদের ওই যে বলে না চোর পালালেই বুদ্ধি আসে, সেইটাই হয় আমাদের, মানে আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্তটাই নিই না, বা এতটাই বেশি স্ট্রেসড হয়ে যাই, তখন ফিল করি ধুর এইটুকু একটা জিনিসের জন্য এত সারাদিনটা নষ্ট করলাম, আমার এনার্জি নষ্ট করলাম, হয়তো এতটাও দরকার ছিল না যেটা আমি করলাম। কিন্তু যদি তুমি মেডিটেশন করো, যদি তুমি সময়টাকে সেলফ হিলিং করো, তাহলে দেখবে খুব ইজি, সবকিছু ক্লিয়ার হচ্ছে তোমার কাছে, তুমি সঠিকভাবে বুঝতে পারছো হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হচ্ছে। তো দ্যাট ওয়াজ ইউর রিডিং, এটাই ছিল তোমাদের আজকের মেসেজ। জুন মাসে তোমাদের সবার খুব ভালো হচ্ছে, সবাই খুব পজিটিভ থাকো, হ্যাপি থাকো, আর প্রভুর নাম নাও, জীবনে নতুন কিছু ভালো করার চেষ্টা করো, যেটা গাইডেন্স পাচ্ছ সেই গাইডেন্সটা মানো, এবং দেখবে লাইফে শুধু জুন মাস কেন, জীবনের সমস্ত জীবনটাই মানে সুন্দর ভাবে ভরে উঠছে তোমাদের জীবনটা, একটু জাস্ট ডিরেকশনটা একটু চেঞ্জ করলে, একটু জাস্ট সঠিক আলোর পথে চললে, একটু ছোট ছোট চেঞ্জেস আনলে দেখবে ভালো, তাই না? তো সবাই খুব পজিটিভ থাকো, আর তোমরা পার্সোনাল সেশনের জন্য আমাকে বুক করতে পারো। আর তোমাদের রিডিং এটাই, তবে একটাই কথা, এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করো, তোমাদের কেমন লাগলো রিডিংটা আমাকে জানিও, কমেন্ট করতে অবশ্যই ভুলো না, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ইফ ইউ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থেকো, সবার খুব 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 ভালো হোক এই কামনা করি। জয় শ্রী রাম, জয় বজরংবলী, হর হর মহাদেব।